চলতি বছরের এসএসসি পরীক্ষা কবে হবে অর্থাৎ 26-এর এসএসসি পরীক্ষা কবে হবে ডেইলি ক্যাম্পাসের এই নিউজটাতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা তথ্য তোমাদের জন্য শেয়ার করেছে যারা কিনা পরীক্ষা কবে হবে বিষয়গুলো নিয়ে কনফিউজ হচ্ছে। এমনকি তোমাদেরকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে অনেকেই পোস্ট দিয়ে কনফিউজ করতেছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে বিষয়গুলো সম্পর্কে একটু জেনে নাও। আর তোমাদের জন্য আমরা এসএসসি 26-এর সাজেশন কোর্স চালু করেছি, অলরেডি অসংখ্য শিক্ষার্থী ভর্তি হয়েছে, চাইলে কোর্সে জয়েন করতে পারো, বিস্তারিত দেখে নাও। এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের জন্য চালু হয়েছে টার্গেট এ প্লাস কোর্স। মাত্র 150 টাকায় তুমি পেয়ে যাচ্ছ সকল বিষয় 100 নম্বরের পরিপূর্ণ সাজেশন পিডিএফ আকারে, বাংলা আইসিটি গণিত বিষয়ের এমসিকিউ শিট, লেখার সকল শর্টকাট নিয়ম, পরীক্ষার সকল আপডেট, বিগত সালের এমসিকিউ এবং ভালো রেজাল্ট করার গাইডলাইন। ইতিমধ্যে তোমাদের কোর্সে যুক্ত হয়েছে অসংখ্য শিক্ষার্থী। কোর্সের প্রাইস মাত্র 150 টাকা। এইটা তোমরা এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে মেসেজ করো, আমরা তোমাদের কোর্সে অ্যাড করে দিচ্ছি। আরও বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করতে পারো। সো আমরা যদি একটু নিউজটা পড়তে চাই যে কি কবে পরীক্ষা হবে, এখানে গুরুত্বপূর্ণ একটা ডেটের কথা বলা হয়েছে, আমি তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এখানে বলা হয়েছে জাতীয় নির্বাচন, পবিত্র মাহে রমজান, এই দুইটা বিষয় ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার আগে আসবে এবং এই কারণে পরীক্ষা পেছবে এবং শিক্ষার্থীদের মানসিক অবস্থাও কিন্তু খারাপ হতে পারে, কারণ তোমরা জানো যে রমজানে পড়াশোনা হয় না। এখন তারা বলছে যে এই কারণে 26-এ এসএসসি সাময়িক পরীক্ষা 2 থেকে 3 মাস পেছোতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নীতি নির্ধারকরা। তবে এ পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড। শীঘ্রই এ সংক্রান্ত সবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, অর্থাৎ এখন এই বিষয়ে কিন্তু সভা করা হয়নি। একটা সবার কথা হচ্ছে যেখানে এই বিষয়ে একটা ফাইনাল ডিসিশন আসবে। এখন কথা হচ্ছে এই যে 2-3 মাস, সেটা কি ফেব্রুয়ারি ধরে নাকি সেটা মার্চ ধরে বা এপ্রিল ধরে, কারণ আমরা জানি যে তোমাদের পরীক্ষা এপ্রিলে হবে। এখন এপ্রিল থেকে কি 2-3 মাস পর নাকি ফেব্রুয়ারি থেকে 2-3 মাস পর, এই বিষয়টা একটু ক্লিয়ার করব। তার আগে এখানে দেখা গেছে যে জানা গেছে চলতি বছর এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের শুরুর দিকে পরীক্ষা হতে পারে। শীঘ্রই রুটিন সহ সব কিছু চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি থেকে জানানো হয়েছে। তো চলো আমি একটু তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিতে চাই। আমরা যতটুকু জানি তোমাদের কিন্তু নর্মালি যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু ফেব্রুয়ারি থেকে হয়, তোমরা জানো। এসএসসি পরীক্ষা 2020 সালে ফেব্রুয়ারিতে হয়েছে, এরপর করোনার কারণে বিভিন্ন সময় পিছিয়ে গত বছর পরীক্ষা কিন্তু একটু পিছিয়ে ছিল, বাট ওভারঅল ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা। এখন এই ফেব্রুয়ারিতে পরীক্ষা এবছর হচ্ছে না, কারণ হচ্ছে নির্বাচন, এবং এই ফেব্রুয়ারি থেকে মূলত 3 মাস, সর্বোচ্চ 3 মাস তোমাদের পরীক্ষা পেছানোর কথা বলা হয়েছে। তাহলে ফেব্রুয়ারির পরের মাস হচ্ছে মার্চ, তারপরের মাস এপ্রিল, তারপরের মাস হচ্ছে মে। এই যে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই এপ্রিল মাস পর্যন্ত পিছিয়ে এপ্রিল মাসের শেষের দিকে পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে এই শেষের দিকে, এবং মূল পরীক্ষা পাঠটা চলবে মে মাসে, কারণ মে মাসে পরে কিন্তু আবার জুন মাসে কিন্তু তোমাদের কোরবানি রয়েছে। মে জুনে কোরবানি হওয়ার কারণে তারা কোরবানির আগেই তোমাদের পরীক্ষাটা শেষ করার পরিকল্পনা রেখেছে। সো আশা করি তোমরা বুঝেছো যে পরীক্ষার ব্যাপারে তারা কী বলছি। কোনোভাবে এপ্রিল মাসের পরিবর্তে জুন জুলাইতে পরীক্ষা পর্যন্ত যাবে না। জুন জুলাইতে তোমাদের এসএসসির রেজাল্ট দিয়ে দিবে তারা, অতদূর পর্যন্ত যাবে না ভাইয়া কোনোভাবেই। এবং এখানে বিভিন্ন জায়গায় যে শোনা যাচ্ছে যে পরীক্ষা অনেক পিছাবে, কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক আগেই কথা হচ্ছিল। আমি আবারও বলতেছি, এটা নিয়ে অনেক আগেই শিক্ষার্থীরা, তোমরা জানো যে পরীক্ষা এপ্রিল মে মাসে হওয়ার কথা শিক্ষা মন্ত্রণালয় আগেই বলেছিল। তা রাইট নাও এটা নতুন কোনো কিছু না। তবে অনেক শিক্ষার্থী কনফিউজ হচ্ছে যে পরীক্ষা মনে হয় জুন জুলাইতে হবে অথবা আগস্টে হবে, এরকমের কোনো কিছুই না। কারণ তোমাদের পরীক্ষা শেষে আবার এইচএসসির পরীক্ষাও নেওয়া লাগবে, মানে তোমাদের বড় ভাইদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, পাবলিক পরীক্ষাও হবে, যার কারণে তারা চেষ্টা করছে দ্রুত পরীক্ষাগুলো নেওয়ার। তারপর একটা কথা হচ্ছে যে নির্বাচনের কারণে এবং এই যে রমজানের কারণে তোমাদের পরীক্ষার সাময়িক ক্ষতি হইতে পারে। এক্ষেত্রে তারা কী ব্যবস্থা নেবে সেটা এখন দেখার ব্যাপার। এক্ষেত্রে দুইটা ব্যবস্থা হইতে পারে, যে পরীক্ষা আরও কিছুটা পিছিয়ে শিক্ষার্থীদেরকে টাইম দেওয়া, অথবা পরীক্ষার মধ্যে যথেষ্ট পরিমাণের বন্ধ রাখা। তোমরা কোনটাতে সবচেয়ে বেশি কমফোর্টেবল সেটা কমেন্টে জানাইতে পারো। হয়তো শিক্ষা মন্ত্রণালয়ের চোখে পড়লেও পড়তে পারে যে পরীক্ষার মধ্যে একটু পর্যাপ্ত বন্ধ দিলে শিক্ষার্থীরা কিন্তু প্রস্তুতি ভালোভাবে নিতে পারবে। আর নয়তো যদি তাড়াহুড়ো করে পরীক্ষাগুলো নেওয়া হয় তাহলে কিন্তু শিক্ষার্থীদের কষ্ট হবে, তারা ভালো প্রস্তুতি নিতে পারবে না। এতদিনের প্রস্তুতি নিলেও পরীক্ষার আগে রিভিশন না দেওয়ার কারণে দেখা যায় ভালো একটা রেজাল্টও তারা করতে পারবে না। আশা করি আমি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তোমরা সকল তথ্যগুলো পেতে আমার সাথে যুক্ত থাকো। আর যারা আমাদের সাজেশন কোর্সটা কিনতে চাও, ডিসক্রিপশন বা কমেন্টের নাম্বার থেকে সাজেশন কোর্সটা কিনে নাও। অলরেডি কয়েকশো শিক্ষার্থী কিনে ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে, বইগুলো দাগিয়ে পড়া শুরু করে দেয়। ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় শতভাগ কমন আসবে। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।